সেই নবীজির কাছে খবর আসলো, হে নবী, আপনার উম্মত অগলোর হায়াতর জিন্দগি আমি কম দিছি, একবারে সীমিত জিন্দগি দিছি, কিন্তু নবী আপনার উম্মত হলে এক একটা রাত্রি ভাইবা, এক একটা দিন ভাইবা, যেটা রাত্রি পাওয়ার পরে তারা এবাদত বন্দেগি করবা, এক এক রাত্রির এবাদত বন্দেগি করলে হাজারো রাত্রির সমান হইব, এক একটা মাসও এবাদত করলে হাজার মাসের সমতুল্যই যাইব। এই নবী রইলাম গিয়া আপনার আমার উম্মত, যার কারণে শাবান চন্দ্র 14 তারিখ যে রাত, এই রাতটা অত গুরুত্বপূর্ণ রাত, সেই রাত্রিটা সম্পর্কে আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকারে ঘোষণা দিলাম, ইজা কানাত লাইলাতান নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ওগো আয়েশা, 14 তারিখ যে রাত্রি যেটা আছে, সেই রাত্রির মধ্যে শবে বরাতর রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া তুমি তান কিয়াম করিও। ওয়াকুমু লাইলাহা, কিয়াম দি মুরাদ হইল রাত বেশি করি নমাজ পড়িও। এই কিয়াম দি মুরাদ হইল, কিয়ামন শব্দের অর্থ হইল গিয়ে খাড়াওয়াম। সেই রাত্রির মধ্যে বেশি করিয়া কি করতায়, তুমি তান কিয়াম করতায়। এই রাত্রির মধ্যে বেশি করিয়া তুমি তান নমাজ রে পড়িও। কোন নমাজ বলে? তওবার নমাজ পড়ো, এরপরে হাজত নমাজ পড়ো। এই রাত্রির মধ্যে বিশেষ করিয়া শবে বরাতর নমাজও নিয়ত করিয়া পড়া হয়, নমাজ পড়ো। যত বেশি করিয়া তওবার নমাজ পড়িবাই, যত বেশি করিয়া হাজত নমাজ পড়িবাই, আল্লাহ আপনার গুনার মাফ দিব, আপনার হাজতরে আল্লাহ পুরা করব। যার কারণে আর কি করতা, ফরর দিন নবীজি ফরমাইন তুমি তেন রোজা রাখিও। রাসূলুল্লাহ ফরমাইন ওয়াসুমু ইয়াওমাহা, তুমি তাই রোজা রাখিও। ফরর দিন রোজাই গু রাখমু তো ইনশাল্লাহ, এগুলো দিন বাড়তি আছে, রাখমু না কই যায়? জি না, আমরা সারাই রাখি না, কি ওর খিতা খবরও দে। জি, খালি মা বই নকলে রোজা রাখতান? জি না, রোজা তো মা বই নকলে একটু বেশি রাখেন, কিন্তু রোজা আমরা পুরুষ হলেও রাখতাম, মহিলা হলে রোজা বেশি রাখেন, নফল নমাজও বেশিরভাগে রাখেন। রাসূলুল্লাহ কইতরা ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা মিনাল গুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সেই রাত্রির মধ্যে আল্লাহ সবার নিচর আসমানের মধ্যে আসো, সূর্য অস্ত যাওয়ার পর থাকিয়া পরের দিন সূর্য উঠার আগ পর্যন্ত আল্লাহ সবার নিচর আসমানের মধ্যে আসিয়া হয়, ইয়াকুলুল্লাহু আলা মিন মুস্তাগফিরিন। আল্লাহ এখন, ও আমার বন্ধ হল, তুমি তান মাফ চাও আমার কাছে যদি মাফ চাও, ফাগফার লাহু, আমি আল্লাহর যাতে তোমারে মাফ করিয়া দিলাইম। তোমার জিন্দগির মধ্যে যত গুনাহ করছো, গুনার কথা স্মরণ করিয়া তুমি আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ দিম। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা আলা মিন মুস্তাগফিরিন, তুমি তাই মাফ চাইবাই রে বন্ধ হল, যদি তোমার মাফ চাইবার খেয়াল থাকে তাহলে তুমি তাই আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে এই রাত তোমার তান্ডে মাফ করিয়া দিব। আলা মিন মুস্তারজিকিন, তুমি তাই যদি আমার কাছে রিজেক চাও, যদি তুমি তাই রিজেক চাও, ফারজুকুহু, আমি আল্লাহ তোমারে রিজেক দিব। এর লাগি এই রাত বেশি বেশি করিয়া বাট্টি একটা দোয়া আছে পড়িবা, আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাক। আর যদি পারন ও আয়াতটা বেশি করিয়া পড়িবা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াতটা পড়া অত ফায়দা, অত ফজিলত, এর লাগি রিজেকর লাগি দোয়া করতা। রিজেকর দরকার আছে না? না আছে। যার জন্য আবার আল্লাহর যাতে জানায় আলা মিন মুবতালিন ফাউআফিহি, আমি আল্লাহর জাতর কাছে তুমি তাই যদি মুসিবতের মধ্যে পড়ো, ইনু আমরা আছি অনেক মুসিবত জাদা হল আছি, মুসিবতের মধ্যে পড়লে আমরা এই রাত বেশি করিয়া দোয়া করতাম, আল্লাহ কইতরা আমি তোমারে মুসিবত থাকি আমি আল্লাহ উদ্ধার করব। আল্লাহর মা তো কান নবীজি কইছর, যার কারণে আল্লাহ কইতরা ও বন্ধ হল, তুমি তাই আমার কাছে মুসিবত পড়লে চাও, আমি আল্লাহ দিব। আলামিন কাজা আলামিন কাজা, আরো কিচ্ছু খোয়ার থাকলে খো, আরো কিচ্ছু খোয়ার থাকলে খো, কতটা আছে না কোন চাই মনের আশা আছে না আরো কতটা?
যেটা আপনার দিলে চাই আপনি হক আল্লাহ পাক রব্বুল আলামিনে দিবা। হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহর রাসূলে ফরমান তুলু আফতাব পর্যন্ত, মানে ফজর পর্যন্ত, সূর্য উঠিবার আগ পর্যন্ত তুমি তান কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করো। আল্লাহর কাছে কিতা করতা? সব সময় দোয়া করতা। এক নম্বর আল্লাহ কিতা কইছেন বলে আমার বন্ধ হল তুমি তার মাফ চাইবাই নি রে, চাইলে আমি মাফ দিমু, রিজেক লাগে নি দিমু, মুসিবত পড়ছনি আমি দিমু, আরও কিচ্ছু খোয়ার থাকলে খো আমি আল্লাহ দিমু। এর লাগি এই রাত যুবক ভাইয়ান খেয়াল করকা, এদিন রাত মোবাইলটার তোরা অফ করকা পারবান ইনশাল্লাহ। এদিন রাত ইনশাল্লাহ এদিন রাত অফ করকা, বাদ মাগরিব থেকে শুরু আল্লাহ আল্লাহ করা। এক বছর মোবাইলে গো অফ করে দিতা, লাগাবাড়ির বাইয়ে বুধ বাইতে আজ মোবাইল অফ, বুঝেছেন? যার কারণে মোবাইলটা অফ রাখি দিবা। আচ্ছা ফারতা না আস্তা আস্তা রাত মোটামুটি 7-8টা বাদে অফ করতা না এখন যায়। এদিন অফ করে লাগবা। সবে দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাক, এর জন্য এদিন রুটিন করিয়া এবাদত করক। আমি রুটিন তুড়া হইয়া দিই, আমরা জ্বালা তুড়া তুড়া করি আপনার দোয়া রুটিনে। রুটিন তো হইল এদিন তো আগে কই লিছি গুসল উসল করিয়া সারা পরিষ্কার হয়ে যেতা বলার আনি। এদিন তো গুসলও কর্তা, খুশবুদার বাড়িত কর্তা, মা বই নকলে কর্তা। ও এদিন আপনার মাগরিবর রক্ত হইতা গিয়া মসজিদ, মাগরিবার নমাজ পড়িয়া রসুল্লাহর হদিস বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবার ফরজ 3 রাকাত পরে, সুন্নত 2 রাকাত পরে, আমরা নফল 2 রাকাত পড়ি না। প্রায় মানছে আমরা নফল হিসাবে ছাড়ি দেই। আল্লাহর রসুলে ফরমাইন এই 2 রাকাত নফল মিলাইয়া যারা সুন্নত মিলাইয়া 4 রাকাত পড়িবা, হারামাল্লাহু আলাইহিন নার, এরার দুজখের আগুন দে আল্লাহ হারাম করে দিবা। মাগরিবর নফল পড়াত কত সওয়াব, কত ফায়দা। হারামাল্লাহু আলাইহিন নার। 2 নম্বর হইল বাদাল মাগরিবি 6 রাকাতিন, 6 রাকাত আওয়াবিন নামাজ। এদিন 6 রাকাত পড়কা, অন্য রওয়ায়াত আইছে 20 রাকাতিন, 20 রাকাত। 20 রাকাত পড়তায় না যদি পারেন 6 রাকাত পড়কা আওয়াবিন নামাজ। 6 রাকাত নাওয়াইতু উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন, সুন্নাত রাসূলুল্লাহি তাআলা বা আওয়াবিন নফল হইল হইব মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। 2 রাকাত করি 6 রাকাত নামাজ যারা পড়িবা দাইম করিয়া প্রতিদিন পারলে পড়কা, নতুবা দিন রাইতো পড়িয়া দোয়া করকা। আওয়াবিন 6 রাকাত নামাজ পড়লে মানুষের ফিসর 12 বৎসরের সমতুল্য গুনাহ আল্লাহ মাফ দিলান। এরপরে তসবিহাতর মধ্যে নাকুয়া, তসবিহাতর মধ্যে নিয়া বেশি বেশি করিয়া মাশাল্লাহ পড়কা। এই রাত্রির ভিতরে 1 লক্ষ বার যদি মাশাল্লাহ শব্দটা পড়িয়া কোন নেক মকসুদ লইয়া দোয়া করেন, বরহক সেই দোয়া কবুল হই যায়, আল্লাহ ঘুরাইয়া দেন না। 1 লক্ষ বার পারবানি মাশাল্লাহ সম্ভব না বলে, আচ্ছা 1 লক্ষ পারতাম না, 100 1000 পড়িলাই। এটা যদি সম্ভব হয় না তাহলে বেশি করিয়া দিন রাত তওবা ইস্তেগফার করকা, আস্তাগফিরুল্লাহ বেশি করিয়া পড়কা। পড়িতে পড়িতে আপনার এশার নমাজও রক্ত হয়ে যাইব, সময় যাইব, এশার নমাজ রে আদায় করকা। উইতির নমাজ পড়ি লাগকা। উইতির নমাজ ওয়াজিব যদি আপনি রাখি দেন পরে আপনি ওয়াজিব তরক করলে গুনাহগার হইবা। তারপরে আপনি হাজত নমাজ পড়া আরম্ভ করি দেখা। রাকাতাই সালাতিন সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহাত, যে কোনো সূরা দি পড়কা, ইন্না আনজালনা বা কুল হুয়াল্লাহ দি পড়কা। আপনার জিন্দগির মধ্যে যত আশা আছে এই আশাগুলা চক্কর সামনে রাখিয়া 2 রাকাত বা 4 রাকাত হাজত নমাজ পড়কা, 2-4 রাকাত তওবার নমাজ পড়কা, আর সালাতুত তাসবিহ নমাজ যদি পারেন পড়ার চেষ্টা করকা। সালাতুত তাসবিহ নমাজ যেটা যদিও নফল নমাজ, কিন্তু নবীজি এত বেশি গুরুত্ব দিছেন, কইছেন তোমার ফারো যদি প্রত্যেক দিন পড়ো, সম্ভব না সপ্তাহে পড়ো,
সম্ভব না, সপ্তাহ যদি পারো না তাহলে তুমি মাসের মধ্যে পড়ো, মাসও পারো না বৎসর পড়ো, বৎসর পারো না তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটারে তুমি একবার পড়ো। এই নমাজ পড়িলে জানা বজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ নমাজ পড়ো আধা ঘন্টা লাগবো, আপনার লাগে আধা ঘন্টা, আমরা মেসা হলে 20-22 মিনিটে পারি, উর্দে 25 মিনিট, আধা ঘন্টা শুনিয়া ডরাই দেখ। ইয়া আল্লাহ, যদি এখন মশাই নো খাইলিও, এখন মশা উষা নাই দেখ। আগে এক সময় এখন মশাই কামড়াইতা গরমর দিন, এখন কিছু ঠান্ডার দিনও আইসে নাই। ও 20 মিনিট যাইব, 25 মিনিট যাইব, উর্দে আধা ঘন্টা। সালাতুত তাসবিহ নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো, জানা অজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দিবা। তারপরে নিরাই নিগুড়ে বসিয়া রিজেকের জন্য দোয়া করো। জীবনে মনের আশা আছে ওগুলা স্মরণ করি এই রাত খান্দ বাবা দোয়া করো। খান্দিলে কত ফায়দা দেখুন, কত ধরনের খান্দন আছে। কোনো মানুষের দেখাইয়া যদি বানাউটি করিয়া খান্দে, এই খান্দনের কোনো ফায়দা নাই। পিঁয়াজ বানাইতে সময় খান্দন আছে কুরবানিয়া, ই খান্দনের কোনো সোয়াব আছে নখন যায়, আপনিও বুঝাইতে। পিঁয়াজ চুলাইতে চকুর বানিয়া এইদিন দেখি নেটক গিয়ে বান্দরে ঘুরে পিঁয়াজ খাওয়াই দিছে, বান্দরে খাইয়া যা কষ্ট করে বুঝেছে। আমরা মানুষ দেখাই বান্দরে বুঝেননি, তারে পিঁয়াজ দিছে না খাইয়া তো খালি চোখ বানি যায়। এর কারণে ই পিঁয়াজ লাগিয়া চকুর বানি আইলে এইগুড়াই তো কোনো ফায়দা নাই। এটা হইল কি আপনার পিঁয়াজর কারণে আইস। আমরা গ্রামাঞ্চল বিয়া বাড়িন তো বিয়া হয় না না এখন চাই, তো বিয়া বাড়িতে দেখছেন নি রাইত মা বই নকল জমিয়ালে খালি পিঁয়াজ আর চুলান বেটাইতে দেন দেন, বেটিনতে যা পিঁয়াজ আর আলু চুলানি দেন, বেটিনতে আস্তা রাইত আলু আর পিঁয়াজ চুলাই আর খালি গফর নলার। ও আমরা মা বই নকলে একটু গফ আরাম পাইন বেশিরভাগ কয়েকজন মিললে। এর কারণে মা বই নকলে খুব বেশি এগুলা কাজ করেন, এগুলা আমরা ভাসিয়া বেশিরভাগ দিলাই আমরা মা বই নকলের। যার কারণে খান্দক দেখেন এক তো খান্দন হইল গিয়া আমরার মহিলা হলে খান্দন বিবাহের সময়। এই খান্দন বলে মায়ার বাড়ি বাপ বোন বাই সারা ফালাইয়া নতুন জায়গা স্বামীর বাড়ি যাইতার যাইতে সময় মেয়েটা খান্দি খান্দি যায়। এই খান্দন হইল কোন কারণে বলে মায়ার নজরে খান্দের। আর বন্দায় যদি দুনিয়ার জমিনের মধ্যে গুনার কথা স্মরণ করিয়া, কবরের আযাব ডরাইয়া, দুজখর কথা স্মরণ করিয়া বন্দা বান্দি হলে যদি খান্দন চকুর ফানি ফালায়, জেলা কাগজের মধ্যে লেখা হইলে ফানি পড়লে লেখা মিটি যায়। বন্দা গুনার কথা স্মরণ করিয়া খান্দিলে চকুর ফানি ছাড়লে তার আমল নমাত তাকিওয়ালা গুনা মিটি যায়। এর লাগি নিরাই নিগুড়ে খান্দক কোয়া খান্দিলে দেখুন জানি মায় সন্তানটে কুলের মধ্যে নিয়া দুধ পান করাইন না। মায় দেখুন জানি বাচ্চা খান্দিলে জলদি নিয়া দুধ পান করাইন। খানে আমার বাচ্চাটায় ক্ষুধা লাগছে এই কারণে খান্দের, কিবা তো বাচ্চাটার কিতাও অসুবিধা করে ডাক্তারের কাছে লইয়া যায়। বাচ্চা যদি খান্দে না, মায়ে খাওয়াইতে চাইতো না, কইব আমার বাচ্চা শান্তি আছে। বাচ্চার তো খান্দন ছাড়া কোনো বাসা নাই। এর কারণে আমরার দেশে একটা বেমারে নতুনভাবে দেখা দিছে। কোন বেমার? মাঝে মধ্যে শোনা যায় বিভিন্ন জায়গাত খবর আসছে, মেসেজ আসছে, কিছু মহিলাকলে বুঝিন সন্তান পাওয়ার পরে 1 মাস 1.5 মাস পরে বুঝিন সন্তানর দুধ বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া বাজারে দুধ খাওয়াইতরা, ফিডার খাওয়াইতরা। মা হলে সন্তান হলর কিন্তু হকরে আদায় করডানাম। আজ থাকি 1500 বছর আগে আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেছেন বলে যে বাচ্চাটা পাইবাই, মা হলে পূর্ণ 2 বছর সন্তানের তুমি তেন দুধ পান করাও। এই সন্তানের যদি দুধ পান করাও না, তাহলে হক আদায় হইতো না। এই দুধের মধ্যে তো ভিটামিন আল্লাহ দান করছে, বাচ্চার শরীরটা সুস্থ থাকব, ব্রেইনিস্ট হইব, বাচ্চার হার্ট মজবুত হইব। এই বাচ্চার যদি ছোটো থাকতে যদি হক আদায় করেন না, মা বাবা মা এবং সন্তান তাকে মহব্বত কমি যায়, উঠি যায়। এর কারণে এই আওলাদর কারণে মা বাবা জীবনে একদিন খান্দিবা। যার কারণে প্রত্যেক মা জননীদের কাছে অনুরোধ, সন্তান পাওয়ার পরে সন্তানরে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাকা, ফিডার খাবাইয়া আপনি মা সন্তান তাকে আলাদা হইবা না, সেই হক তাকে আপনি বঞ্চিত হইবা না। আল্লাহকে আসতে কিছু কিছু জায়গাত ইটা বুঝিন মহিলাগুলোর ফিটনেস বুঝিন জায়গাত রাখার লাগি, মহিলাগুলোর বুঝিন শরীর বালা রাখার লাগিয়া শুনছি ওলা বাচ্চাগুলোর বুঝিন দুধ বন্ধ করিলেন, নাউজুবিল্লাহ, শরীর বুঝিন বালা থাকতো।
বাচ্চার হক আদায় করডান একদিন ও বাচ্চার কারণে জমিনও খান দিবা। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া ই জিনিস বুঝবাইলে সেটাত লাগন না জানি। হ্যাঁ, মায়ের কুলে মায়ের স্তনে দুধ কম, ডাক্তারের পরামর্শ লক্ষ্য, নতুবা দুধ আছে এখানে আপনি দুধ বন্ধ করতা। এটা ইহুদ নাস্তিক যারা, মুরতদ যারা, তারা মুশরিক যারা, এরা এইভাবে সন্তানকে দুধ পান করায় না, তারা ফিডার খাওয়ায়, বাজারি দুধ খাওয়াইয়া বাচ্চান্তরে বড় করে। যার জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বন্দেগান এই শাবান চান্দর 14 তারিখ রাত্রির মধ্যে বেশি করে আমরা তওবা করতাম। ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের নামাজ দয়া করি সারায় পড়ার চেষ্টা করক। তাহাজ্জুদের নামাজ সুন্দর করে পড়ার চেষ্টা করক আল্লাহ কে ওয়াস্তে। এর জন্য আমরা যদি তাহাজ্জুদের নামাজ দিন রাত পড়ি না, ঘুমাই যাই, দেখক ফরিস্তা হলে যখন লিপিবদ্ধ করবা ই বন্দা সবে বরাতর রাত এক রাত ঘুমাই গেল। এই রাত যারা ঘুমাইবা ঠকাইবা, এই রাত যারা ঘুমাইবা ঠকাইবা। এদিন রাত বেশি করে সদকা করতাম, বেশ পারছুন না কমুবেলা 10 টাকা 20 টাকা 50 টাকা। এদিন রাত নবী যে ফরমাইছন তুমি তান জিয়ারত করো, হাঁটি হাঁটি কবরিস্তানের মধ্যে যাও। ফারছো না ডরাইছ কবরিস্তান, ফরর দিন দিনের বেলা যাও, মসজিদরা তুমি তান ইয়াদ করো, মসজিদর মাগফিরাতর লাগি দোয়া করো। রাত্রিবেলা তুমি তান যাও নবীজি জান্নাতুল বাকির মধ্যে গিয়া কি করছন, দোয়া করছন। এদিন রাত সদকা করক্কা, মসজিদের মিয়াসাবরেও দক্কা, হকিররেও দক্কা, মিসকিনরেও দক্কা, মসজিদর বাক্সত দিতা। এদিন রাত তোরা সদকা করতা। ফরিস্তা হলে লেখবা আল্লাহ তোমার বন্দায় তোমার রাস্তার মধ্যে খয়রাত করছে অত টাকা, তোমার বন্দার দিল বড়বালা, মসজিদও সাহায্য করছে, গরিবরেও দিছে। নবী আল্লাহ ও আল্লাহ তোমার নবীর ওয়ারিস সকলেরও দিছে, সাহায্য করছে। এর লাগি আল্লাহর বন্দেগান ফরিস্তা হলে সাক্ষী দিবা, এগুলা ডায়েরির মধ্যে লেখা হইব। এদিন রাত শিরনি খাইতে সময় সুন্দর করিয়া খাইতাম, ফসাদ করতাম না, মায়ের করতাম না, দয়া করিয়া 2 চান্দা লোহাত লাগিয়া দরবার খান্তা বাড়াইতাম না। শিরনিলে মাইল লাগে না নি মাঝে মাঝে? হ্যাঁ, যদি কোন বলে 8 তৈয়া আর চান্দা লই লাই তকি তৈয়া বেটা তো তকি 8 তৈয়া লইল না নি আর চান্দা কইছি না নি একদিন? হয় হাসা বান্ধাই রাত দেখুন জানি খে উফরিয়া বইয়া 8 তকি এগু তৈলে দেখবা, দেখা যায় অনেক কুলো বাচ্চা এগু, বুঝাইছেন? এর কারণে এইটাত লাগুন না জানি শিরনি আপনি 1 চান্দা লইতে, 1 চান্দার মালিক বাদে খুশি এক কমিটি দিছন দুসরা মাত বলে আপনি আরেক চান্দা লইলা, 3 চান্দা লই লিলা, লোয়ার ঘরে আরেক বেটা পাইল না, ই দায়ী আপনি। এর কারণে শিরনি ঠেলাঠেলি মারামারি এটা বড় লজ্জাজনক ব্যাপার। আল্লাহর ওয়াস্তে শিরনি খাইতা, কোনো বেমারের ওয়াস্তে হোক এমনিও বালা, শিরনি লই আমরা ঠেলাঠেলি করি, আমরা ভুল করি। আমরা কিছু কিছু জায়গাত শিরনি লিয়া মায়ের লাগি যায়, ওয়াজ মহফিল হোক, সবে বরাতর রাত্রিতে হোক, এর লাগি প্রায় জায়গাত কইতা শিরনি নিতে বাধ্য হইয়া এখন হারাম পর্যন্ত খাওয়া শুরু হয়ে গেছে। অলরেডি শিরনি হারাম, মারির কারণে মাতাইছে হারাম। শিরনি হারাম উরাম নাই, আল্লাহর ওয়াস্তে শিরনি আপনি করতা, আপনি শিরনি খেয়ের ওয়াস্তে করতা না। এর কারণে শিরনি করতে পারবা বালা। ইয়া আল্লাহ মহফিলও বুঝুন মানুষ আগে হইতরা না, পিছিয়ে আইয়া ঘুরিয়া যাইতরা জায়গা নাই। আপনারা তোরা সুযোগ দেখবা না, সামনে তোরা সুযোগ দেখবা। হায় মুসলমান ঠিক রাখ ইমান, দিন ইসলাম যেন ডুবে না। হায় মুসলমান ঠিক রাখ ইমান, দিন ইসলাম যেন ডুবে না। 5 ওয়াক্তের নামাজ গলারি মালাম, 5 ওয়াক্তের নামাজ গলারি মালা, দম তাকিতে যেন ছাড়িও না, দম তাকিতে যেন ছাড়িও না। চোয়া লড়ক নাই আল্লাহ আলি আমার দেখুন যে লড়াই না, খালি হল্লা লড়াই, ওখানে আমি কইতে হবে চূড়া লড়ার। আমি ইশারা করলাম ও আল্লাহ চূড়া লড়ক। আবু অতিথি হল রয়েছেন কারি নজরুল ইসলাম সাহেব রয়েছেন, মৌলানা নতুন প্রজন্মর নতুন বক্তা মাসুম আহমদ সাহেব বয়ান শুনবা আপনারা। আমিও আপনারা ডুলিতে আর আমি ভাগেদি কই আর গজলের 2 খণ্ড কই বোতাল লাগি আমি শুরু করছি। আগ খালি ও কোনা তোরা খালি আছে, আগ নাইনো তেরবার লাগব না
আপনারা বুধে পাকিস্তান আলগাই অনেক কমিটি কিচ্ছু দিয়ে বোধ খোয়া নিয়া কোনো কিন্তু বোধহয় বোঝা পাকিস্তান আর ভারত না শ্রীলঙ্কা আল্লাহ জানো ও খালি আছে আকা হায় মুসলমান ঠিক রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাম পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন সাড়িও না দম তাকিতে যেন সাড়িও না বেনমাজি বেরুজাদার দুজখে তার ঠিকানা বেনমাজি বেরুজাদার দুজখে তার ঠিকানা নামাজ রোজা আদায় করলে যাইবাই রে মন বেশখানা নামাজ রোজা আদায় করলে যাইবাই রে মন বেশখানা হে মুসলমান ঠিক রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাম পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন সাড়িও না দম তাকিতে যেন সাড়িও না এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা হে মুসলমান ঠিক রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাম পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন সাড়িও না দম তাকিতে যেন সাড়িও না দম তাকিতে যেন সাড়িও না।